দেবেন। আস্তে নবী আমার দুটো হাত লম্বা করেছে, নবী আমার দুটো হাত নিচে লম্বা করলেন। এই ঘোড়ার মতো তিনি দুটো হাত আর দুটো হাঁটু ফেলে দিয়ে বললেন, ও কচি বাচ্চারা, নিষ্পাপী বাচ্চারা, বেগুনা বাচ্চারা, এসো বাবারা এসো, আমার ঘরেতে জব, গম, আটা, রুটি, খেজুরের দানা নাই। আজকে আমি আমার জিহ্বাটা বাইর করে দেব, আমার জবানটা দেব, এই জবানটা চুষে চুষে যাও, কিয়ামতের দিনে যেন আমি বকিল না হয়ে যায়, কৃপণ বলে যেন প্রমাণ না হয়ে যায়। আস্তে নবী আমার দুটো হাত নামিয়ে দিলেন, দুটো হাঁটু নামিয়ে দেওয়ার পর এই বাচ্চারা আল্লাহর নবীর জিহ্বাটা চষা শুরু করলো। এ মুমিন মুসলমান ভাইরা, টাকা ঢলে চলে যায়, ওই টাকাটা কোথায় যাচ্ছে? এই টাকাটা সুদে চলে যায়, এই টাকাটা বন্ধনে চলে যায়, এই টাকাটা গ্রুপ লোনে চলে যায়, এই টাকাটা মুসলমানের বেটারা এরা টিকিট কাউন্টার খুলেছে, ওই জায়গায় লটারি খুলেছে, টাকা চলে যায়। টাকা কত জায়গা যায়, এই টাকাটা বাপির পিছনে, মায়ের পিছনে যায় না, এতিমের পিছনে যায় না, এই টাকাটা মাদ্রাসায় যায় না, মসজিদে যায় না, এই টাকাটা দিনদারি পরোজগারি হিসেবে ব্যাধি বিমারে ওই ব্যক্তিদের কাছে, রোগাক্রান্ত ব্যক্তিদের কাছে ব্যয় হয় না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা ওই বাচ্চাদের কাছে জিহ্বাটা লম্বা করে দিল। বাচ্চাগুলো তারা আমার আপনার নবীর জিহ্বাটা চষা শুরু করে দেয়, বারবার চাটে। হুজুর আমার ইশারা করেন, বাবারে আরেকজন লাইন দাও, তুমি একা আমার জবানটা চুষো না বাবা, এমন করে চেটো না, আরেকজন লাইন দিয়ে দাও। এইরকম করে বাচ্চাদের কাছে একের পর এক আল্লাহর নবী নিজে জিহ্বা দিলেন। কিয়ামতের দিনে ওই দিনে যেন আমি বকিল না হয়ে যায়। সর্বপ্রথম যে বাচ্চাটা আল্লাহর নবীর জবানটা চুষেছিলেন, ওই বাচ্চাটা যখন ঘরে চলে যায়, মা মা করে ডাকে, ও মা জননী, ও গর্ভধারী মা, জনম দুঃখেরই মা, তোমার বুকের দুগ্ধ পান করেছিলাম মা, যে স্বাদ পাই না গো মা। আল্লাহর নবীর ঘরেতে জল ছিল না, আটা ছিল না, রুটি ছিল না, আল্লাহর নবীর ঘরেতে গম ছিল না, খেজুর ছিল না, খেজুরের দানা ছিল না। নবী আমার বলেন, কিয়ামতের দিনে এই মাসুম বাচ্চারা আমাকে কি বকিল সাজিয়ে দেবে? এই কথা বলে আল্লাহ